সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে। রিকশায় পাওয়া যাচ্ছে না, তাই সামনে থেকে রিকশা উঠেছি। স্কুলে দিয়ে এসে বাসায় চলে আসলাম। আর এসে চিন্তা করছি কি রান্না করা যায়। মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু শুটকি রান্না করব। ছাদে চলে গেলাম, যাই দেখি মিষ্টি কুমড়ার গাছটা আমার একটু বড় হয়েছে, আর এখানে আছে এই যে পুঁইশাক গাছ। তাই কিছু পুঁইশাক গাছ আর মিষ্টি কুমড়া গাছের আগা কেটে নিলাম। তাই এই যে এগুলা কেটে বেশি নাই, 2-3টা, তাই কেটে আনলাম। এখন নিচে চলে যাব। নিচে ওইখানে আমার কচু শাক আছে, দেখব কয়েকটা লতাও উঠেছে, সাথে লতা দিব আর কিছু সবজি দিব সাথে। এখন আমি ছাদটা তালা দিয়ে দিচ্ছি আর নিচে যাচ্ছি। আর এই যে এই ছাদে আবার ভাড়াটিয়া কিছু ফুল গাছও লাগিয়েছিল। আমি এখন নিচে চলে যাচ্ছি। এসে দেখলাম এই কচু শাকে কি যেন একটা সবুজ একটা পোকা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমার তো দেখে একদম ভয় লেগে গেল। আমি আর এই তার উঠাই নেই লতিগুলা। বাসায় এসে এগুলা কুটা বাচা করে আমি এখানে বেগুন, আলু, তারপরে দিয়েছি, আরও সাথে দিয়েছি কাঁঠালের বিচি দিয়ে সবগুলো কুটা বাচা করে পরিষ্কার করে নিয়ে এখন আমি শুটকিগুলা নিচ্ছি। 2টা বড় বড় শুটকি দিব, যেহেতু অল্প একদম হবে, মানে আমার খাওয়ার মতো অল্প একটু শুটকি রান্না করব। আর কিছু এখানে চিংড়ি মাছও দিয়ে দিব। আর এই যে সব কিছু আমার রেডি। এখনও আমার সময় হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে এনে তারপরে আমি যাব ইয়েতে কোচিংয়ে দিয়ে আসবো মেয়েকে। আর এই যে সব স্কুলই ছুটি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে এনে কোচিংয়ে দিয়ে আসবো, যে স্কুলও ছুটি হয়ে গেছে। আর স্কুল কোচিংয়ে দিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সব কিছু রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ পরে দিব। এখানে পরিমাণ মতো মরিচ বাটা আর হলুদ বাটা আর লবণ দিয়ে আমি শুটকিটা দিয়ে একটু সিদ্ধ করে নিব, যাতে কাটার অংশটা খুলে আসে। আর এই যে আমি এগুলা এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর শুটকি, আর এখন একটু লবণ দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এভাবে আপনারা কিভাবে শুটকি রান্না করেন? শুটকি কার কার পছন্দ? আমার তো হঠাৎ করে মনে হয় আমি শুটকি খাবো, তারপরে হাতের কাছে যাই থাকে দিয়ে একটা শুটকি রান্না করে ফেলি। আমার হুটহাট করে একটি কিছু মনে হয়, তখনই খেতে ইচ্ছে করে। আর এই যে আমি শুটকির কাঁটাটা ফেলিয়ে আমি এখন এখানে সবগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সাথে পটলও দিয়েছি, কাঁঠালের বিচি, পটল, বেগুন, আলু, তারপর মিষ্টি কুমড়ার ডুকা আর হয়েছে পুঁইশাকের ডুকা দিয়ে একটি শুটকি রান্না করব। অসাধারণ হয়েছিল শুটকি রান্নাটা। এভাবে সব কিছু দিয়ে শুটকি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। এই শুটকি রান্নাটা প্রথম যখনই রান্না করি তখন এত বেশি একটা ভালো লাগে না। যখন এগুলো পানি একদম শুকিয়ে যায় তখন অনেক ভালো লাগে। এই যে আমার শুটকি রান্নাটা প্রায় শেষের দিকে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর একটু মনে হয় ডাঁটাগুলো সিদ্ধ হবে, আর একটু পরিমাণ পানি দিব। কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিলাম। কার কার এই শুটকি রান্নাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা আমার কেমন হয়েছে। আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। ডাঁটাগুলো একটু মনে হয় কম সিদ্ধ হয়েছে, তাই। আর সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু পানি দিয়ে আমি সব কিছু
পারফেক্ট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।